আর কবে এমন সৌভাগ্য আমার কবে হবে এমন সৌভাগ্য আমার আর কবে হবে সাধন বদন কিছুই না আমি কেমন সেই সাধন বদন কিছুই না আমি কেমন সেই আর কবে কবে এমন সৌভাগ্য আমার কবে কবে অতীত শ্রাবণ নাম হলো যা আর তাই শুনে বল হয়তো আমার অতীত শ্রাবণ আর তাই শুনে বল হয়তো আবার ভাবি এই পাপিবার সে কি দেবে এমন সৌভাগ্য আমার কবে কবে এমন সৌভাগ্য আমার কবে হবে পদে ভক্তি আমি হয়ে রইলাম গুরু পদে আমি হয়ে রইলাম করিতে এলাম হবে এমন সৌভাগ্য আমার হবে হবে এমন সৌভাগ্য আমার হবে হবে পদে ভক্তি আমি হয়ে রইলাম পদে ভক্তি আমি হয়ে রইলাম লালন পাখি করিতে এলাম হবে এমন সৌভাগ্য আমার হবে হবে এমন সৌভাগ্য আমার আর কবে হবে আমার লালন সাহেব দয়ালের এক নাম হলো
পতিত পাবন। বাঞ্ছা কল্প, কথাগুলো কি বোঝা যায় তোমার? মনে বাঞ্ছা কল্প তরু, কারণ আমার মতো পাপী তো আমি ছাড়া আর কেউ না। কিন্তু আমার মনে একটা বিশ্বাস আছে, পতিত পাবন নাম হয় যার, তাই শুনে বল হয় গো আমার। আমি আবার ভাবি এই পাপীর ভার সে কি নেবে? আমি মনে মনে ভাবি আমি এমনই পাপী, আমার ভার কি আমার কোরআন নেবে? সে তো নিতে পারে, কিন্তু আমার সন্দেহ হয়, কারণ আমার পাপের সীমা, আমি যে পাপ করছি এই পাপের সীমা নাই সকলের কাছে। আমার বাবা আমার এবাদুল্লাহ শাহ সাহেবের দরবারে আমি ভক্তি রাখি। লালন সাহেব জিজ্ঞেস করছিল জিতেন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুর ভাই, ওনারা ছিল 11 জন, সবচেয়ে যে বড় ভাই তার নাম ছিল জিতেন্দ্রনাথ ঠাকুর। লালন সাহেব আইতেছে আর জিতেন্দ্রনাথ ঠাকুর যাচ্ছে, রাস্তায় দুজনের সাথে সাক্ষাৎ। উনি হলো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ভাই জিতেন্দ্রনাথ ঠাকুর, আর লালন সাহেব ফকির উনি আসে উনি যায়, দুইজনে দেখা হয়ে গেছে। খুব খেয়াল করে শুনবেন, আমার মফিজ প্রেমের পোড়া যারা গো, তাদের স্তরে আমি ক্ষমা চেয়ে নিলাম। আমি এদের স্যান্ডেল ঘোরানোর জ্ঞান আমার নাই। লালন সাহেবকে জিজ্ঞেস করছিল, সাইজি আপনি কি আল্লাহরে খুঁজেন? দেখেন বিজ্ঞানী কি বলে। লালন সাহেবজি বলছেন, না আমি কখনো আল্লাহকে খুঁজি না। আপনি তো তাহলে মুসলমান না, আপনি কি ভগবানকে খুঁজেন? বললো না আমি কখনোই ভগবানকে খুঁজি না। আপনি তো হিন্দু না, আপনি কি গডকে খুঁজেন? বললো না না আমি কখনো গডকে খুঁজি না। বলো আপনি তো খ্রিস্টান না, আপনি কি ঈশ্বরকে খুঁজেন? বলে না না আমি ঈশ্বরকেও খুঁজি না, গডকেও খুঁজি না, আল্লাহকেও খুঁজি না, ভগবানকেও খুঁজি না। কবিয়ে কবিয়ে লড়াই তো, কথাগুলো মাথার মধ্যে আক্রমণ করছে। জিতেন্দ্রনাথ ঠাকুর বললো আপনি খুঁজেন কালে। লালন সাহেবজি বলছিল, খুঁজি আমার মনের মানুষকে। আমার মনের মানুষ রে, আমার মফিজ সামনে আমি খুঁজে বেড়াই, আমার মফিজ সামনে আমার মনের মানুষ জেনে আমি খুঁজে বেড়াই। একজন ভক্তের কাছে তার গুরু হলো মনের মানুষ। আমার মফিজ সামনে কত ভালোবাসার মানুষ যে ওই সাগর পর্যন্ত পৌঁছে গেছে। আমার মতো নাদান আমি তো বুঝতে পারলাম না আমার মফিজ স্যার কত ভালোবাসার মানুষ। তাই কালুসা ফকিরের একটি গান আছে, কেন ভালো সই দুই নয়নের পলক আমার হলো বাতি। আমার মনে বলে ওই আমার মফিজ স্যারকে আমি নয়নে নয়নে রাখি, কেন ভালো সই দুই নয়নের পলক আমার হলো বাতি। আমার মনে বলে ওই কালার রূপ আমি যেন নয়নে নয়নেই রাখি, আমার মফিজ সামনে যেন আমি নয়নে নয়নে রাখি, আমার আহমদুল্লাহ শাহ সামনে যেন আমি নয়নে নয়নে রাখি। তুমি মিলে তো আর কেউ নাই, আমার মফিজ মিলে যে আমার আর কেউ।